আমি এখন আছি গলাচিপা উপজেলা, যেটা পটুয়াখালী জেলার একটা অন্যতম বড় জেলা। সেই পটুয়াখালী জেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে, এবং এখানের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দয়ামী মাতার মন্দির, যেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1208 খ্রিস্টাব্দে বাংলা, এবং জমিদার ভবানী শঙ্কর সেন এই মন্দিরটি প্রতিষ্ঠাতা হিসাবে জানা যায়। প্রায় 200 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। জনশ্রুতি অনুযায়ী 200 বছর আগে এখানকার জমিদার ভবানী শঙ্কর রায় স্নান করতে গিয়ে, এই নদীতে স্নান করতে গিয়ে ভাসমান অবস্থায় পাথরের কালী মূর্তি সেটা উনি খুঁজে পান এবং সেটা উনি প্রতিষ্ঠা করেন। এখানে প্রতিষ্ঠা করার পর উনি এই মূর্তি বা এই বিগ্রহের নাম উনি দিয়ে থাকেন দয়াময়ী। সেই দয়াময়ী মন্দির নামে এটা আসলে পরিচিত। এই মন্দির রয়েছে তেঁতুলিয়া নদীর একটা শাখা নদী, যেটা হচ্ছে আমাদের বুড়ো গৌরাঙ্গ নদী নামে পরিচিত। সেই বুড়ো গৌরাঙ্গ নদী এখানে বয়ে গেছে পাশ দিয়ে, এবং যেই বুড়ো গৌরাঙ্গ নদীর জন্য এখানে মন্দির প্রতিষ্ঠাতা পায়, সেই নদী কিন্তু আজ একদম ধ্বংস করে দিয়েছে অনেকটাই। কিছু স্মৃতিচিহ্ন কেবল রয়ে গেছে, বাকি কিন্তু অনেক কিছুই হারিয়ে গেছে। এর পাশেই হচ্ছে একটা শিব মন্দির, যেটা একদম গম্বুজ আকৃতির, উপরের দিকে হিন্দু যে স্থাপনা থাকে সেরকম স্থাপনার মতো ছিল, কিন্তু এখন গাছ এবং বিভিন্ন রকম ইসের কারণে এটা ধ্বংসপ্রায়। এবং দেখতে পাচ্ছেন সেই 200 বছর পুরনো আমলের ইট তথা তৎকালীন সময়ের যে চুন সুরকি তাতে নির্মিত এই স্থাপনা, যে স্থাপনা এখন প্রায় ধ্বংসের পথে বিভিন্ন কারণ এখানে সংস্কার কাজ হয়নি। তারপরে নদী একদম অনেক কিছুই ধ্বংস করে দিয়েছে। এখানে একটা আমরা যেটা বলি শান বাঁধানো ঘাট, সেরকম একটা শান বাঁধানো ঘাট ছিল, যেই ঘাট এবং একটা পুরনো গেট ছিল, সেই পুরনো গেট সেটাও একদম ধ্বংস হয়ে গেছে, নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই আসেন, কিন্তু এটা সেই রকমভাবে এখন আর নেই। এখানে আসলে আসর ঘর ছিল, এবং এখানে পাঠা বলি দেওয়া হয় যখন এখানে মেলা হয় প্রতি বছর। এখানে সেই দয়াময়ী মন্দিরের প্রাঙ্গণে মেলা বসে, বিভিন্ন সাধু সন্ন্যাসী এবং অনেক লোকজন, তাদের আসলে আনাগোনা ঘটে এখানে। কিন্তু আনাগোনা ঘটলেও এখন সেই আগের মতো সেই জমজমাট নেই। এখন হচ্ছে কেবলই মানুষ আসেন, অল্প কিছু মানুষ আসেন। এর আগে আমি দেখতাম এখানে হাজার হাজার লোক আসতো, হাজার হাজার ভক্তরা আসতো, সন্ন্যাসীরা আসতো। এখন আর তারা আসে না। এটা হচ্ছে শিব মন্দিরের ভিতরকার দৃশ্য, যেখানে একটা শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছে, সেই 200 বছর পুরানো। সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে, এবং এটা সংস্কারবিহীন অবস্থায় আছে, যেগুলো একদম ধ্বংসপ্রায়। এবং এখান থেকে মন্দিরও আসলে সরিয়ে নিয়েছে। মন্দির হচ্ছে এখন এখান থেকে মানে ওই পাশে নিয়ে গেছে, একদম রাস্তার ওই পাশে একটা রাস্তা, যেটা ওয়াবদা পানি উন্নয়ন বোর্ড, সেই ওয়াবদার ওই পাশে আসলে নিয়ে গেছে। এখানে আসলে কেবলমাত্র সেই স্মৃতিগুলো রয়ে গেছে, এবং এইগুলো কেবলমাত্রই অপেক্ষা করছে যে কখন তারা নদীগর্ভে চলে যাবে সেটারই। এবং এখানের আপনি দেখছেন যে এইখানের যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো কিন্তু খুবই সুন্দর। যারা প্রত্নতত্ত্ব ভালোবাসেন, পুরনো দিনের সেই জিনিসপত্র ভালোবাসেন, সেই সব কিছু কিন্তু একদমই হারিয়ে যাচ্ছে একদম আমাদের চোখের সামনে। ছোটবেলা থেকে যেভাবে দেখে বড় হয়েছিলাম, সেই অনেক স্মৃতি এখন নেই। এখানে একটা পুকুর ঘাট ছিল, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছিল একটা বড় হয়তো ওয়াল ছিল, দেয়াল ছিল, সেই ওয়াল এখন আর নেই। এখানে ছিল পুকুর একটা, যেই পুকুর এখন নদীর সাথে মিশে গেছে। আর হচ্ছে এখানে বড় একটা শান বাঁধানো ঘাট ছিল, এবং হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তারা পুণ্য লাভের জন্য তারা এখানে বাচ্চা শিশুদের মাথা ন্যাড়া করতেন অবশ্য। কিন্তু এখন
সেটা হয় কিন্তু খুব সামান্য। ওরকমভাবে এখন সেই এই মেলার জাঁকজমক বা চাকচিক্য সেটা নেই। জমিদাররাও চলে গেছেন, তাদের চাকচিক্য আসলে যতটুকু রেখে গেছিলেন সেটা হয়তো আমরা রক্ষা করতে পারিনি। আর দেখেন যে এই স্থাপনাগুলো কতটা সুন্দর, এই স্থাপনাগুলো একদমই পোড়ামাটির তৈরি, যেই সেই তৎকালীন সময়ের যেই পোড়ামাটির ফলক বা ইট বলেন, সেগুলো কিন্তু এখনও সুন্দরভাবে রয়ে গেছে, কিন্তু সংস্কারের অভাবে এবং হচ্ছে এই নদী থেকে, নদীর করাল গ্রাস থেকে এটাকে রক্ষা করার জন্য আসলে আমরা কোনো দেখতে পাচ্ছি না বা দেখি না। কিন্তু শুধুমাত্র কিছু বাঁশ পুঁতে রাখা হয়েছে এখানে, যেটা আসলে একদমই একদমই মানে ছোট পরিসরে। এবং এখান থেকে দেখুন যে আপনারা যেগুলো একদম বেরিয়ে গেছে নদীতে, এগুলো কিছুদিন পরেই হয়তো ভেঙে যাবে হয়তো। এই নদীর মধ্যেই, নদীর ওই পাশে মেলা হতো এক সময়, কিন্তু এখন সেই নদীর মধ্য থেকে অনেকটা দূরে অবস্থিত এই মন্দির, একদম একটা আলাদা করে দিছে, যেটা এক সময় এক ছিল। এখানে অনেকেই মাছ ধরতে আসছো তোমরা? আচ্ছা, কি মাছ ধরো এখানে? কি মাছ ধরো বলো? রুই মাছ। মাছ পাইছো তোমরা? নতুন আসছো? তোমাদের বাসা কোথায়? কাছে এখান থেকে? চিকনিকান্দি। ও আচ্ছা আচ্ছা, চিকনিকান্দি। আচ্ছা, এখানকার ইউনিয়নে তাদের বাড়ি, ওরা মাছ ধরতে আসছে। এবং ওরা মাছ ধরছে না অবশ্য, ওরা শুধুমাত্র বড়শি ফেলানোর চেষ্টা করছে। এখানে অনেকেই আসে, এক একজন এক এক কাজে আসে, ঘুরতে আসে। যাদের ভালো লাগে প্রকৃতি তারা আসে এখানে দেখতে, ঘুরতে। আপনারা আসতে পারেন। এটা হচ্ছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে আসতে চাইলে আপনারা আসতে হবে গলাচিপা থেকে চিকনিকান্দি আসতে হবে। চিকনিকান্দি একটা ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়নে এসে এখানে আপনি আসতে পারবেন। রিক্সা ভাড়া মাত্র 10 টাকা। সেখানে আপনারা আসতে পারবেন এবং দেখতে পারবেন। এবং শীতকালীন সময় তথা মাঘ মাসে আসলে এখানে লক্ষ্য করা যায় সেই মেলার, যেটা আসলে ছোট পরিসরে হয় এখন, সেটা আপনারা দেখতে পাবেন। সেই মেলায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। অবশ্য যারা হিন্দু রয়েছেন, যারা আসলে শিব ভক্ত রয়েছেন, কালী ভক্ত রয়েছেন, তারা অবশ্য চলে আসতে পারেন এখানে। আর এখানে আপনারা পুণ্য লাভ করতে পারেন আপনাদের ধর্মবিশ্বাস অনুযায়ী। এই হচ্ছে, এবং এখনকার মতো বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন।